আগের একটা ভিডিওতে আমি যেই তোমাদের বলেছিলাম যে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে খুব সুন্দর একটা নতুন মাছের রেসিপি শেয়ার করতে চলেছি, অমনি তোমাদের কমেন্টে পুরো ভরে গিয়েছিল যে দিদি মাছের রেসিপির ভিডিওটা কখন শেয়ার করবে। চলো বেশি দেরি না করে ভিডিওটা ঝটপট শুরু করা যাক। এই কি করছো তুমি? এপাশে এসে লিচু পারছো। লিচুগুলো কিন্তু খুবই মিষ্টি মিষ্টি হয়েছে, আর বেশি বড় না, মানে ছোট ছোট সাইজের। কিন্তু লিচুগুলো না লাল হয়নি, মানে সবুজ সবুজই রয়েছে, কিন্তু এত মিষ্টি। আরে বাবারে, কাকে দিল ফেলে? হ্যাঁ, স্প্রে দিতে হয় নাকি, দিলে লাল হবে। তো এই যে ছোট ছোট সাইজের দেখতেই পাচ্ছ, একদম ছোট ছোট টুনি 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 লিচু। আরে হ্যাঁ, আমি লিচু দেখতেই পাচ্ছ, একদম ছোট ছোট লিচুগুলো, কিন্তু দেখো ভিতরে ভীষণই সুন্দর আর ভীষণই টেস্টি, মিষ্টি মিষ্টি পুরো একেবারে। মানে বাজারে টুনি 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 টুনি, হ্যাঁ তো টুনি টুনি লিচু হ্যারেল। তুমি বলো লিচু লিচু। সুনীলের এরকম মাছের বাজার দেখে আমার প্রথমে মাথা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গিয়েছিল, তারপরে ভাবলাম না ঠিকই আছে। এমনিতেও আমার সমুদ্রের মোরল মাছগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর তার সাথে মাছের মাথা দিয়ে যে পুঁই শাকে আর কুমড়ো দিয়ে একটা ঘ্যাঁট করে, সেটাও কিন্তু আমার ভীষণ ভালো লাগে। পড়ে যাচ্ছে বড় করে হা করো। আর এখন আমরা যাচ্ছি এক মামাইকে বিদায় দিতে, মানে দিদাকে বিদায় দিতে যাচ্ছি। আমার এক দেওর মানে কাকা শ্বশুরের ছেলে নতুন বিয়ে করে এসেছে, তো সেই বোনেরই আর কি দিদা। আর বোনের দিদা মানেই তো আমাদেরও দিদাই হয় সম্পর্কে, সেই জন্য সে এখন বাড়ি চলে যাচ্ছে আর আমরা তাকে বিদায় দিতে এসেছি। ভাবলাম সেই ক্লিপটাও একটুখানি নিয়ে নিই। তো এখন দেখো রান্না করব বলে জ্বালন করতে চলে এসেছি। তোমরা আমাকে অনেকেই বলো যে দিদি তুমি এই গ্রামের এইসব জিনিসগুলো মানে কাঠ গুঁড়োচ্ছ বা গোবর লাতা দিচ্ছ, এগুলো তুমি কেন দেখাও? দেখো বোন, আমি তো ডেলি লাইফস্টাইল ব্লগ করি, আর আমার ব্লগের মধ্যে আমি যতটুকু ভালো লাগে আমার ততটুকু শেয়ার করি, সারাদিন আমি কি করি না করি। আর এগুলো বিশ্বাস করো অনেকেরই পছন্দ হয়। কিছু কিছু মানুষ যদি আমাকে খারাপ বলে থাকে তাতে আমার কোনো যায় আসে না, তার কারণ 99% মানুষ তো আমাকে ভালোই বাসে। কোনো 1% মানুষ যদি আমাকে আমার নামে যদি খারাপ কিছু বলে থাকে তাতে আমার কিচ্ছু করার নেই। তো ঠিক মতো ধরতে ধরতে আমি ভাবলাম একধারে সবজিগুলো কেটে নিই, তার কারণ আজকে কাজের ভীষণ পরিমাণে তাড়া। যদিও সকালবেলায় স্নান টান সবই সারা হয়ে গেছে, কাপড় টাপড় কাছাকাছি, তাও রান্নাবান্নাটা আজকে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। আর এখন আমি সেগুলোই সব কাটাকাটি করে নিচ্ছি, সবজি টবজিগুলো। আজকে রান্না হবে এই যে এখানে কেটে রেখেছি আমি উচ্ছা আর কুমড়া। উচ্ছা কুমড়া দিয়ে একটা ছেচকি, মানে ভাজা ভাজা টাইপেরও না আবার তরকারিও না, মানে মোটামুটি আর কি, ওটাকে ছেচকি বলে। আর হচ্ছে ভেড়ি কয়েকটা নিয়ে এসেছি, যেটাকে ঢ্যাঁড়স বলি, ভেড়ি বলি, ভেন্ডি বলি, যে যেমন বলে। তো এই ঢ্যাঁড়স ভাজা হবে। আর ওই যে আজকে যে মাছগুলো প্রথমে থেকে তোমরা ছাড়াতে দেখলে, এই যে এই মাছটাকে আজকে কলা পাতা দিয়ে তারপরে পাতুরি টাইপের, মানে ভাপা পাতুরি ওইরকম টাইপেরই করবো, না পাতুরি না ভাপা। আর সত্যি কথা বলতে আমি ভাপা করেছি, কিন্তু কলা পাতা দিয়ে কোনোদিনও পাতুরি টাইপের ভাপা, মানে ভাপা বলো পাতুরি বলো, আমি কোনোদিনও করিনি। আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। আর এই যে এটা দেখতেই পাচ্ছি সমুদ্রের মোরল, তো সমুদ্রের মোরল দিয়ে কেমন হয় আমি কোনোদিনও সেরকম রেসিপিও ইউটিউবেও দেখিনি, মানে কোথাও দেখিনি। তো ভাবলাম যে চলো আজকে একটু অন্য রকমের ভাবে মাছের তরকারি খাওয়া যাক। অনেকে তো রয়েছে ইলিশের পাতুরি করে, চিংড়ি মাছের পাতুরি করে, আরও ভেটকির পাতুরি, আর নানা রকম মাছের পাতুরি হয়। তবে মোরল মাছের আই থিঙ্ক পাতুরি আজ পর্যন্ত হয়নি, বা আমি কোনোদিনও দেখিনি, আমি নিজেও কোনোদিনও ট্রাই করিনি। তো আজকে ফার্স্ট টাইম নিজেও বানাবো, আর আমি নিজেও খাবো, আর আমার বাড়ির সবাইকে কম বেশি দেবো একটু একটু করে। আবার ফার্স্টে আজকে যেই তরকারিটা করবো সেটা হলো গিয়ে উচ্ছা আর কুমড়া দিয়ে ছেঁচকি। তো সবার প্রথমে কড়াই গরম করে তেল দিয়ে দিলাম, তেলও গরম হয়ে যাওয়ার পরে উচ্ছা আর কুমড়াটা দিয়ে দিলাম, তারপরে একে একে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া, নুন আর চিনি, সব কিছু পরিমাণ মতো। তোমরা যদি এই রেসিপি ট্রাই করতে চাও অবশ্যই তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিও। তারপরে দেখো হালকা ভাজা ভাজা হয়ে গেলে, সব কিছু সেদ্ধ হয়ে গেলে তারপর আমি নামিয়ে নিচ্ছি। এরপরে আর ঢ্যাঁড়স ভাজা তোমাদেরকে কি দেখাবো বলো? ঢ্যাঁড়স ভাজা তো ভীষণই পরিমাণে ইজি, নুন আর হলুদ দিয়ে হালকা ভাজা করে সেদ্ধ করে নামিয়ে নিলেই রেডি ঢ্যাঁড়স ভাজা। তাই ভাবলাম রেসিপিটা আর অতটা শেয়ার না করলেও চলবে। এদিকে কলার পাতা নিয়ে হাজির আমার বর, তার কারণ আজকে মাছের রেসিপি শেয়ার করা হবে বলে সিনুকে দিয়েছিলাম জল আনার দায়িত্বটা, কিন্তু সিনু যে এরকম নোটাঙ্কি করে আনবে আমি কোনোদিনও ভাবতেও পারিনি। যাই হোক, ভীষণ কিউট লাগছিল কিন্তু আমার সিনুকে। আর আমি যখনই এখানে এসে রান্নাবান্না করি ও মারাত্মক পরিমাণে বদমাইশি করে, বলবে যে মাম্মি দেখো আমি পুরো মাংকির মতো ঝুলছি। নিজেকে নিজেই কিন্তু মাংকি
মাংকি বলে। কিন্তু তো কাণ্ডকীর্তি তোমাদের অনেক দেখিয়ে দিলাম, এরপরে চলো ঝটপট করে মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যায়, যেটার জন্য তোমরা এতক্ষণ ওয়েট করেছিলে। এতক্ষণ বলবো না, তোমরা অনেক দিন ধরেই অপেক্ষা করেছিলে। সবার প্রথমে বড় যে কলা পাতাটা সেটাকে দুভাগে ভাগ করে নিলাম। যেই পাশটায় কচি সিটটা ছিল সেই পাশটা আমি নিলাম। তারপরে দিয়ে দিলাম ওই মোরল মাছগুলো যেগুলো আমি ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপরে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটা হলো গিয়ে তোমার পোস্ত আর কালো সরষা। তোমরা যদি চাও এটা হচ্ছে কি সাদা সরষাও দিতে পারো, আমার কালো সরষাটা ঝাঁঝের জন্য ভালো লাগে সেই জন্য আমি দিই। এরপরে দিয়ে দিলাম টমেটো কয়েকটা কুচি করে রেখেছিলাম সেগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন। আর লাস্টে যেটা দিব সেটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে, যেই টেকনিকটা আর কি, যে তরকারি আর সুস্বাদু হওয়ার, মানে মাছের রেসিপিগুলো এটা করলে কিন্তু অবশ্যই ভালো হবেই হবে, 100% শিওর। তো এরপর আমি দিয়ে দিচ্ছি সরষের তেল কিছুটা পরিমাণে, খুব বেশি দেওয়া চলবে না, নইলে বেশি মুখে লাগবে আর কি, তেলটা ভাসতে থাকবে ভীষণ। এরপরে আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা যদি চাও এগুলো একটু ফাটিয়েও নিতে পারো, কিন্তু জানোই তো সিনু একেবারে ছোট আর ঝাল টাল খেতে একদমই পারে না, সেই জন্য আমি আর ফাটিয়ে দিলাম না, লঙ্কাগুলো গোটায় দিয়ে দিলাম। যখন আমরা খাবো, যদি আমাদের ঝাল দরকার হয় তখন আমরা ভাতের সাথে মাখিয়ে খেয়ে নেব। মাছটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, দিয়ে রেখে দিয়েছি 15 মিনিটের মতো। ততক্ষণ এখানে আমি কড়াইটাকে গরম করে নিলাম। গরম করে নেওয়ার পরে তারপরে হালকা জল ছিটিয়ে দিলাম। তারপরে এখন পাতাটাকে বসিয়ে দিচ্ছি। আর এই মাছের পাতুরি বানানোর সময় অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা হলো কি, এই যে পাতার যে সিডসটা, সেই সিডসটা যেন কোনোভাবে না ভেঙে যায়। যদি ভেঙে যায় তাহলে এক সাইড থেকে সব যা যা মশলা আছে না কেন সাইড থেকে বেরোতে থাকবে চুয়ে চুয়ে, সেই জন্য আমাদের এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। এরপরে দেখো নড়া দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিলাম। আওয়াজটা যেন কোথায় শুনেছি মনে হয়, শোনা শোনা লাগছে। হ্যাঁ, তো ছোটবেলায় তুমিও কত এরকম আওয়াজ করছো বানিয়ে। ছোটবেলায় নয়, বড়বেলায়। আরে আমি ছোটবেলার কথাই বলছি। এখন আমাদের এখানে গাজর কাটা হচ্ছে আর শসা, বিকজ আমি এখন করছি ডায়েট, তো ডায়েটের জন্য এখন এগুলো আমাকে খেতে হয়। তো সবজি টবজি খেতে একেবারে ভালো লাগে না, কিন্তু কি করব, দিন দিন যেই পরিমাণে মোটি হচ্ছি, এগুলো না খেলে আমাকে আবার লোকে জল ট্যাঙ্কি বলে ডাকবে, তাই না? হ্যাঁ, ট্যাঙ্কি। আর এখানে এই যে দুটো বড় বড় পেয়ারা, এই পেয়ারাগুলো খেতে আমার অতটা ভালো লাগবে না, তবে সিনুর জন্য একদম পারফেক্ট, তার কারণ সিনু পুরো একদম কাঠবিড়ালির মতো খায়, মানে এই উপরের খোসাটা খাবে না, খালি ভেতরের যে কি বলে ওটাকে, শ্বাস, মাংস না শ্বাস, বীজ, আচ্ছা বীজ যেটা থাকে সেটাই খালি সিনু খায়, আর এই যে উপরের যে অংশটা এটা খায় না। আর এটা যেহেতু একদম পেকে গেছে তাই সিনুর জন্য একদম পারফেক্ট। ঠিক 8 থেকে 10 মিনিট আমার এই মাছের রেসিপিটা হতে টাইম লেগেছে, আর আঁচ আমি খুবই অল্প রেখেছিলাম। তো এবারে নামিয়ে নেওয়ার পালা। এই নড়াটা কিন্তু নামানোর সময় ভীষণই সাবধানে নামাতে হবে, প্রচণ্ড পরিমাণে গরম ছিল, আমার হাতে ছাকা খাওয়ার পরে তারপর আমি খুন্তি দিয়ে ট্রাই করছি। তো যাই হোক, নামিয়ে নিয়েছি। এরপরে দেখো আমি নামাচ্ছি আমার যে মাছের রেসিপি। আমি তো ভীষণ পরিমাণে এক্সাইটেড যে এরকমের মাছের রেসিপি আমি কিন্তু কোনো দিনও বানাইনি, আর এই মোরল মাছ দিয়ে এই পাতুরি কোনোদিন আমি খাইও নি। এমনি ভেটকির পাতুরি খেয়েছি মায়ের হাতে, ইলিশের পাতুরি খেয়েছি, বাট এটা আমার ফার্স্ট টাইম আমি নিজে ট্রাই করছি। রেসিপিটা তো তোমরা দেখতেই পেলে যে কতটা ঠিক লোভনীয় হয়েছে, কিন্তু এখন আমি আর টেস্ট করে তোমাদের রিভিউ দিচ্ছি না, ভাবছি যে আরও কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো সেরে তারপরে একবারে তো ভাত খাওয়ার সময় তোমাদের রিভিউ দেবো কেমন হয়েছে আজকে রেসিপি। এখন আমরা চলে যাচ্ছি বাগানে, পুকুরে পুরো একদম ধারে ধারে হাঁটছি, জল আর আমি একবার পড়ে গেলে না তুমি আনবে। শিমুল, এই শিমুল কার নাম ছিল, ছেলেটার নাম না মেয়েটার নাম? আমুল না শিমুল, আমুল শিমুল বিমল, যাই হোক। তারপরে পাক আছে যে আগের দিকে, কি রোদ রে ভাই, একটুখানি বেরাইছি যেন একদম গা হাত পা আমার সব যেন পুড়ে যাচ্ছে। তারপরে আমার আবার জোকেরও ভয় লাগে, কারণ জঙ্গল পুরো, জোক টোক থাকলে এবার ঠ্যাং ফ্যাং খেয়ে নিবে একবার, পায়ের রক্ত। তো এখন আমরা যাচ্ছি কলার মোচা পারতে। দূর থেকে সুনীলকে আমি এটাই বলছি যে আজকে এই বাগানে এসে এমন মনে হচ্ছে যেন আমি ফার্স্ট টাইম এখানে এসেছি, ফার্স্ট টাইম হাঁটছি, সেই জন্য আমি এখানে এসে চলতেই পারছি না। আসল কথা কি জানো, আমার যখন বিয়ে হয়েছিল প্রায় 2 থেকে 2.5 বছর পর্যন্ত আমরা এই রবিবার মানেই মোটামুটি বাগানে আসতে হবে, তার কারণ জ্বালন করতে হবে, জ্বালন না হলে আমাদের সেই সময় উনানি বা ধরাবো কী করে, খাওয়াই বা কী করে, সেই জন্য আগে আসতাম প্রচণ্ড পরিমাণে জ্বালন করতে রবিবার মানে। আর এখনের রবিবারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, এখনের রবিবার মানে ভালো মন্দ রান্না বান্না, খাওয়া দাওয়া,
খাওয়া আর দরকারি কাজবাজ সেরে বিকালবেলার সময় করে দুজন মিলে ভিডিও বানাতে যাওয়া। তো তখনের থেকে এখনের লাইফটা অনেকটা পরিমাণে চেঞ্জ করে নিয়েছি আমরা ঠিকই, তবে হ্যাঁ এই আগের দিনগুলো যেন অনেকটা যখন মনে পড়ে বেশ ভালো লাগে। লিদির ওপাশে ঘাটের মধ্যে বাসন ধুতে ধুতে লক্ষ্য করছিলাম একটা কলা গাছ উপড়ে পড়ে আছে, সেই জন্যই আজকে কাজবাজ সেরে দৌড়ে দৌড়ে চলে এলাম বাগানের মধ্যে। এসে দেখছি ও বাবা এ তো ঝড়ে উল্টে পড়ে আছে, তাই ভাবলাম মোচা তো নেই, থোড়টা আছে, সেই থোড়টাকেই বার করে নিই। কিন্তু এতটা পরিমাণে আমাদের আজকের কপালটা খারাপ, এই থোড়টাকে ভীষণ পরিমাণে মানে জিভের জল প্রায় আমার গড়েই যাচ্ছিল যে কখন এটাকে সুন্দরভাবে রান্না করব, কিন্তু ছাড়ানোর পরে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। তার মধ্যে এটা অনেকটা মোটা হয়ে গেছে আর মুখে দিয়ে যখন দেখছি পুরো তেতো লাগছে। দুঃখ মুখে এবার আমাকে খালি হাতে বাড়ি ফিরতে হবে। এত খাটাখাটনির পরে বেকার খাটাটাই বেকার হয়ে গেল, যেমনটা তোমরা দেখলেই। এই বটগাছের সামনে আসার পর আমার আর যেতে ইচ্ছা করছে না। এখানে অনেকে আসে, এসে এখানে অনেকক্ষণ বসে থাকে, ফেরি টেরি যারা করে আর কি। পুরো একদম ক্লান্ত হয়ে প্রত্যেকটা মানুষ এসে এখানে একটুখানি ছাওয়ায় বসে। তো এই বটগাছটা অনেক হেল্পফুল, খালি পশু পাখিদের জন্যই না, মানুষের জন্য। তো বাবার এই কাটা রাস্তা দিয়ে কোনটা দিয়ে যাচ্ছি না। সিনুর অনেক দিনের ইচ্ছা যে ও কলা পাতায় ভাত খাবে, সেই কপাল আর ওর কোনোদিনও হয়নি। যাই হোক আজকে বাগানে গিয়েছিল ওর পাপা, সেই জন্য কলা পাতাটা নিয়ে এসেছিল বলে আমি আর বাদ বাকি অংশটা আর ফেলে দিইনি, ওটাও রেখে দিয়েছিলাম সিনুকে আজকে ভাত দেবো বলে। কত সুন্দর লাগছে তাই না আজকের পুরো থালাটা সিনুর, যদিও অতটা পারফেক্ট না, তাও মোটামুটি ঠিকই আছে, ওর মন রাখার জন্য করতে পেরেছি। এরপরে সিনু রিভিউ দেওয়ার পালা। আমরা আমাদের বাড়িতে যাই খাই না কেন সবার প্রথমে কিন্তু সিনুকেই দিয়ে খাই। বিশ্বাস করো আমরা যখন এই মাছের রেসিপিটা খেয়েছিলাম জাস্ট জিভে লেগে থাকার মতো, জীবনেও ভুলতে পারবো না এই রেসিপি। অবশ্যই আমি আবারও ট্রাই করব, তোমরাও অবশ্যই ট্রাই করতে পারো। আরে আমাদের ভিডিওটা শেষ করার পালা। তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে আমার ভিডিওটা আজকে কেমন লেগেছে, আর এখন যে তোমাদের সাথে নতুন নতুন রেসিপিগুলো শেয়ার করছি সেই রেসিপিগুলো তোমাদের কেমন লাগে। বাই বাই গাইস, ভালো থেকো সুস্থ থেকো। ভিডিও যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর সাথে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কেউ ভুলো না। বাই বাই গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।